ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো কমলপুরের দিকে। কমলপুর মরাছড়া রোডের যে ভয়াবহ দুর্দশা রয়েছে, সেই দুর্দশা থেকে সেই দুর্দশার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। এলাকাবাসীরা সেই রাস্তা অবরোধ করেছেন এবং যানবাহন চালকদের, যেমনটা জানা যাচ্ছে, যানবাহন চালকদের বক্তব্য দীর্ঘ 3 থেকে 4 মাস একেবারে কমলপুর থেকে মরাছড়া ভায়া দুর্গাচৌমোহনী বাজার পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত হয়ে মারণ ফাঁদ তৈরি হয়েছে এবং প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করে দিতে হচ্ছে, আর আয় থেকে ব্যয় হচ্ছে অনেক। তাছাড়া অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে বৃহস্পতিবার সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এই রাস্তায় বড় সুরমা এলাকায় অবরোধ করেন স্থানীয়রা। অবরোধ চলাকালীন খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে অবরোধ স্থানে আসেন সুরমা বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদের সদস্য তথা সুরমা মণ্ডল সভাপতি সন্তোষ কুমার দাস ও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার শিকন দেববর্মা। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে আগামী দুর্গাপুজোর আগে রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে তুলবেন এবং পরপর এজেন্সি দিয়ে রাস্তার সম্পূর্ণ কাজ করাবেন বলে আশ্বাস দিয়েছেন এবং সেই আশ্বাস পেয়ে অবরোধকারীরা তাদের অবরোধ তুলেছেন। কি ঠিক জানাচ্ছেন তারা, একবার শুনবো। বিগত কয়েকদিন ধরে এই রাস্তাটা অনেক খারাপ কন্ডিশন। গাড়ি ঘোড়া বা টমটম অটো নিয়ে আসা যাওয়া করতে অনেকটা অসুবিধা হয় এবং গাড়িও দু একটা অ্যাক্সিডেন্ট হয়। যাত্রীরাও অনেক ব্যথা পায়, আঘাত গুরুতর আহত হয়। তো এই কারণে সমস্ত গাড়ি চালক এবং এলাকাবাসী মিলে এই রাস্তাটা অবরোধ করেছিলেন। তো আমি এসে কথা বলে ওদেরকে আশ্বাস দিই যে সরকারিভাবে প্রশাসনিকভাবে এই রাস্তা অবরোধ, রাস্তার যে কারণে অবরোধ করেছিলেন সেটা সংস্কার করা হবে, এই আশ্বাস পেয়ে ওনারা রাস্তা অবরোধ ছেড়ে দিলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার। একেবারে শুনলেন, ঠিক কি জানাচ্ছেন তিনি। তার আশ্বাসে কিন্তু রাস্তা অবরোধ আপাতত উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তার ছবি, কিভাবে বড় বড় গর্ত হয়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই অনেক ঝুঁকি নিয়ে সাধারণ যানবাহন চলাচল করে, যে কারণে কিন্তু এই এলাকাবাসীর এই ক্ষোভ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।